১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই গঙ্গার পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা ও টানাপোড়েন। এবার বিহারের বন্যা পরিস্থিতির কারণে সেই ফারাক্কা নিয়েই আবারও সামনে এসেছে নতুন আলোচনা। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সম্রাট চৌধুরীর দাবি, গেটগুলো খুলে দিলে গঙ্গার পানির স্বাভাবিক প্রবাহ বাড়বে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তবে ফারাক্কার গেট খুলে দিলে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, কারণ গঙ্গার পানি ফারাক্কা হয়ে পদ্মা নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। উজান থেকে অতিরিক্ত পানি এলে বাড়তে পারে পদ্মার পানির চাপ। ফারাক্কার গেট খুলে দিলে এর প্রভাব পড়তে পারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা ও শরীয়তপুরের পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকায়। বাড়তে পারে প্লাবন ও নদী ভাঙনের ঝুঁকি। একই সঙ্গে অতিরিক্ত স্রোতে ফসলি জমিরও ক্ষতি হতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।